গণজাগরণের মুখে কোনো স্বৈরাচার কখনো ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। যত দ্রুত সম্ভব সরকার পদত্যাগ করবে, দেশের ক্ষয়ক্ষতি তত কম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন মহাসচিব। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বিএনপির পক্ষ থেকে সরকার পতনে শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করা হয়। আব্দুল আহাদের প্রতিবেদন। সরকার প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানান। বলেন, সরকারের পদত্যাগে যত বিলম্ব হবে দেশ ও জাতির তত বেশি ক্ষতি হবে। যখন জনতার আন্দোলন শুরু হয়, জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এতে কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম, সেই আওয়ামী লীগ তো এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে। তিনি অভিযোগ করেন, তাসের রাজত্ব কায়েমের মাধ্যমে জনগণের দাবি উপেক্ষা করে ছাত্র ও জনতার উপর হামলা ও বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। সান্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।